আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি এসেছি মসজিদুল নবমীতে তারাবির নামাজ আদায় করতে। আমার আগের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছিলেন যে মসজিদুল নবমীর ছাদের ভিডিও করে দেখাতে, তো আমি আজকে চললাম আপনাদেরকে ছাদের ভিডিও দেখাতে। তো প্লিজ আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন আমার ভিডিও। তো আমার ভিডিওগুলো আপনারা দেখছেন কিন্তু শেয়ার করছেন না, লাইক করছেন না। তো আপনাদের কাছে অনুরোধ, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন এবং লাইক করে দিন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো আমি পৌঁছে গেছি ছাদের উপরে। তো দেখুন কত সুন্দর লাগছে। এই ভিডিওটা আমি বানিয়েছি রাতে তারাবি নামাজ পড়তে এসে। তো কত সুন্দর লাগছে দেখুন, নিচেটা যতটা সুন্দর ঠিক ছাদের অংশটা ততটাই সুন্দর। তো গোটা বিশ্বে মুসলিমদের একটাই স্বপ্ন যে মক্কা মদিনা যাব এবং মদিনাতে গিয়ে বা মক্কাতে গিয়ে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করব। তো আমার দোয়া আপনাদের সাথে রইল যে আপনারা এখানে আসুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুক যে আপনারা এখানে আসতে পারেন। তো দেখুন ছাদের অংশটা আমি ভিডিও করে দেখাচ্ছি। এখনও লোকজন নিচের মধ্যে দিয়ে সব বসার চেষ্টা করছে, উপরে কেউ আসেনি, এসেছে এবং ততটা এখনও আসেনি, এর থেকেও বেশি লোকজন হয়। আমি একদিন জুমার নামাজ পড়তে এসে ছাদে দেখেছিলাম যে প্রচুর প্রচুর লোক, ছাদের মধ্যে জায়গা হচ্ছে না। তো এখন তারাবির নামাজের টাইম হয়নি, এখন 1 ঘন্টা সময় আছে, তাই লোকজন একটু কম আছে। তো আমি চললাম একদম সামনের দিকে, যে ওখানে সামনের দিকে গিয়ে আপনাদেরকে দেখাবো আমি যে কত সুন্দর লাগে এখানে। তো আপনাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে যে গরমের সময় এখানে কি করে নামাজ পড়ে। তো চিন্তা করার দরকার নেই, এখানে যে সরকার আছে আমাদের সৌদি সরকার, তারা একটা খুব সুন্দর সুব্যবস্থা করে রেখেছেন। এখানে সমস্ত জায়গাতে একটা করে ফ্যান লাগানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এছাড়াও ছাদের পরিবর্তে একটা করে সুন্দর একটা কাপড় লাগিয়ে রেখে দিয়েছি যাতে সূর্যের আলো নিচেতে না পৌঁছায়। তাছাড়াও অনেক বড় বড় কোলার লাগানো আছে, যেগুলো আপনারা দেখতে পাবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে গ্রীষ্মের সময় যখন নামাজ পড়ে তখন এই কুলারগুলো কিন্তু চালু করে দেওয়া হয়, আর একদম ঠান্ডা, এসির ঘরে যতটা ঠান্ডা হয় ঠিক ততটাই ঠান্ডা এখানে আপনি মেহসুস করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আমি একদম সামনের দিকে চলে যাব। আমি পেছন দিকে উঠেছিলাম এবং সামনের দিকে যাব। তো দেখতে থাকুন কত সুন্দর একটা দৃশ্য। লোকজন এখানে কোরআন শরীফ পড়ছে, দোয়া দরুদ করছে। তো আপনারাও এখানে আসুন, দেখুন, নামাজ পড়ুন, 2 রাকাত নফল নামাজ পড়ুন। আর এই যে পানির ড্রামগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জমজমের পানি আছে। তো এই পানি, তো আপনারা আসুন দেখুন এখানে কত সুন্দর একটা দৃশ্য। আমি এসেছি তারাবি নামাজ পড়তে। এই যে দেখতে পাচ্ছেন বড় বড় এগুলো কুলার, গ্রীষ্মের দিনে এগুলো চালু করে দেওয়া হয়। আর এত সুন্দর এখানে ঠান্ডা লাগে কুলার, আপনি না এলে বুঝতে পারবেন না। হয়তো আপনারা ভাবছেন যে রৌদ্রের মধ্যে কিভাবে মানুষ এখানে নামাজ পড়ে, কিন্তু না, সেরকম কোনো ব্যাপার নেই। এই যে একটা ছাদের পরিবর্তে একটা কাপড়ের ব্যবস্থা করে দেওয়া হয়েছে খুব সুন্দর। এই কাপড়ের মধ্যে কিন্তু রোদটা ক্যাপচার করে নেয়, নিচে ততটা পৌঁছায় না। আর এই যে আপনারা দেখছেন যে কুলার, এই কুলারে কিন্তু খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দেয়, সেই জন্য কোনো মানুষের এতটা অসুবিধা হয় না। তো দেখুন আপনারা কত সুন্দর লাগছে। মানুষজন সব আরাম করছে এখানে। 1 ঘন্টা পর আজান হবে, 1 ঘন্টা পর তারাবি নামাজ হবে, তার জন্য মানুষ সব অপেক্ষা করছে। আমি হলাম আজকে নামাজ পড়তে, আমি এখানে আজকে নামাজ পড়বো এবং নামাজ পড়ে চলে যাবো রুমে, কারণ রুমে যেতে হবে, সকালে আবার ডিউটি আছে। তো বন্ধুরা, নামাজের টাইম হয়ে গেছে। আমি এবার গিয়ে এক জায়গাতে বসে নামাজের জন্য অপেক্ষা করব। নামাজ পড়বো এবং নামাজ পড়ে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো, নিচেতে গিয়ে ভিডিও করে দেখাবো। তো দেখতে থাকুন আপনারা। الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأتي بكم الله جميعا إن الله على كل شيء
ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا يكون للناس عليكم حجة إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم তো ঠিক আছে বন্ধুরা, আমি আমার ভিডিও শেষ করছি। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।